একটা ড্রেন দিয়ে এত এলাকার পানি নামা স্যার বহুত দূরের পানি স্যার যদি ওই ড্রেনটাই বাজেট করে দেন কোনটা? স্যার 18 কোটি 16 কোটি ওটা টেন্ডার হয়ে গেছে। ওইটার কাজটা স্যার আপনি দ্রুত করেন। ওটা বর্ষার পরে শুরু হবে। ওইটার কাজটা বর্ষার সময় ওটা তো আপনার রিক্যারিং সি ক্যারিং করা লাগবে, এই জন্য সমস্ত ওই কাজটা কেউ নিতে যাচ্ছে না সহজ। এই আপনাকে বাড়ি কই? কোন জায়গা? মজগুনিতে ও ওদিকে পানি উঠছে, বাসায় পানি ওদিকে পানি উঠছে 23 নম্বর থেকে ভিতর সেম পানি পুরো পানি। আচ্ছা এইখানে দই টানেছে কেন? স্যার ওই জায়গায় ভাঙিয়ে গেছে কার্পেটিং এর রাস্তা যখন একটু গর্ত পায় দেখা গেছে আস্তে আস্তে ওটা ভাঙে। তাহলে এইটা পানি সরার পরে এটা আবার ম্যানেজমেন্ট। হ্যাঁ স্যার, ওই যে রিপেয়ার আমাদের যে বাৎসরিক রিপেয়ার করি 1 থেকে 31 ওয়াট পর্যন্ত, তার ভিতরে দিয়ে দিতে হবে না, স্যার। তাতেও বিলম্ব হবে বুঝছেন। এইটার একটু কাজ করে করা যায়। করে ওটার হেরিং বোনসলিং করলে এই বর্ষা তো আমাদের ভালোভাবে চলে যাবে। আর স্যার এই রোড গাড়ি গেলে স্যার পানি উঠে যাচ্ছে পানির ভিতরে স্যার। ও আচ্ছা আচ্ছা, গরিব মানুষ আমাদের দোকান পুরো পানি খাবার টাবার নষ্ট হয়ে গেছে। এই পাশে স্যার সেম টু সেম। দেখ আমাদের এই যে বড় ড্রেনটা হলে 16 কোটির ওয়ার্কারটা দিয়ে ওইটা গেলেই যাবে প্রবলেমটা। হ্যাঁ স্যার, এই জায়গার ম্যাক্সিমাম পানিটা স্যার ওই জায়গা থেকে আউট ঠিক করানো হতো তাহলে অনেকটা আসান হতো স্যার। দুধের খালের সাথে ওই জায়গা পর্যাপ্ত পরিমাণ ভাঙছে। হ্যাঁ, এটা বর্ষা না গেলে এখন তো আমরা একটু পানি না কমলে আমরা এটা এস্টিমেট করে দরকার হলে আরে বর্ষা কমলেই যেখানে যেখানে ভেঙে গেছে ডিপিএম সেসব জায়গা আমরা ডিপিএম করে রিপেয়ার করে দেবো। আর এখানে যেটুকু গর্ত হয়েছে এটা আমাদের রিপেয়ার করতে হবে। আমাদের এসও সাহেবরে আমি পানি কমে গেলে স্যার পানি ওই আগামাতা ভেঙে গেছে স্যার। ওই তো আমরা আপাতত চলার মতো হ্যারিং দিয়ে করে ইয়া করে দেব। আমি করি ঠিক আছে, রিপেয়ারিং আমি দেখা গেছে করে দেবান কমলে দেরি হলো। তো চল আমরা ওইটা দেখে আসি, ওইদিকে স্যার দেখে আসি। ওই কালভারটাও ভাঙিয়ে দিছি, পানি এখন মেলা। হ্যাঁ আপনাদের ডিউটিতে কষ্ট। চলো চলো, তবে এই ড্রেনটা এটা আমি আগের দিন দেখে গেছি, এটা চিকন একটা ড্রেন করা হয়েছে। এটা কেন করলো? এটা যাচ্ছে পানি যাচ্ছে, কিন্তু মূল হচ্ছে যে একাধিক পথ না থাকলে এক পথে সব পানি যাবে না। এইটা একটু বড় করা হচ্ছে, এটা বড় করলে কিন্তু আপাতত কিছুটা রেহাই হতো, যদিও ওই খালের ওই মাথাগুলো পরিষ্কার করতে হবে। স্যার দৌলতপুর 7 পানিও কিন্তু স্যার এই দিক দিয়ে আসছে। এইটা তো করতে যাচ্ছিল না স্যার, এটা 22 মোড় দিয়ে এই জায়গার এলাকার দাবিতে করছে। এই যে 22 মোড়ের যে কাজ হয়েছে স্যার, সেই কাজের ভিতর দিয়ে বের করে এটা করা হয়েছে। চলো দেখি আবির স্যার এটা দায়িত্ব স্যার, আমরাও আসলে এটা দেখি। এইটার তলে বাস্তরার শুরুতে যে সময় পাইপ ওয়াশার একটা লাইন ছিল, এইটা তো সেই আমাদের লাইনটাই কারবার আছে। ধরা আছে। এটা এক্সিস্টিং বেড থেকে 2-2.5 ফুট আরো উঁচু ওই করে পাইপগুলো স্যার তখন দুইদিকে স্লোপ দিয়ে আমরা বর্ষার শেষে, এই এখন তো এগুলো ধরা যাবে না, বর্ষার শেষে ধরতে হবে। ওইটাও সমাধান করবো, প্লাস হলে এই কালভারটা আরো উঁচু করবো। 2 থেকে 2.5 ফুট উঁচু করে আমরা এটা করবো। দুই দিকে স্লোপও বাড়াই দেবো, ওই পর্যন্ত এই পর্যন্ত দুই দিকে যতদূর স্লোপ। পানিটা টোটাল নামই এই এক জায়গায় সামনে যায় না। এই যে মেশিন নামাই স্যার এই পর্যায়ক্রমে এই যে এইটা কতখানি বৈধ? এইটা স্যার কেডিএর জায়গা স্যার, আমাদের কেডিএ হলো এই জায়গাগুলো সব কেডিএর। আমাদের ওই যে কাগজ কলমে 60 ফিট জায়গা দিছে স্যার। সাইড কি ওখান থেকে মেপে কি আমরা মেপে দিছে স্যার, ওদের স্টেট আর আমাদের। তাহলে এইটা আমরা হাত দিতে পারবো না। না স্যার, হাত দিতে পারবো না। যদি কেডিএর কাছে এখান থেকে 10 ফিট জায়গা ওই কালভারটা মাঝ নেন, জি স্যার, চান তাহলে আমাদের জন্য চাইতে হবে, এটা কেডিকে চাইতে হবে, কেডিএর জন্য। কারণ এইটারে কেডিএর এই পুরো হচ্ছে কেডিএর প্লট, ডেভেলপের কোনো নেই হাউজিং এর স্যার, হাউজিং এর কেডিএ আবার হাউজিং রে দিছে। আর আমাদের কেডিএ বুঝাই দিছে, প্রথমে ছিল স্যার 260 মিটার, পরবর্তীতে স্যার আমরা চিঠি করে ইউনিয়নরা ব্যবহার করতেছে। আপনি যদি বলেন যে আমার এই ড্রেন পরিষ্কার করার জন্য আমার 10 ফিট জায়গা লাগবে,
তখন কিন্তু ওরা দিতে পারবে। এরা কিন্তু কোনো ডেভেলপের জন্য কিছু না। পরে যখন দেখছি যে দুই মাথায় ওরা কিন্তু স্যার কোনো বরাদ্দ দেয়নি, যখন আমরা চাপাচাপি করছি তখন করছি কি ওরা ওই ইউনিয়নটা দিয়ে এই এটা মুখ করায় এমনি করছে, কিন্তু কেডিএর এই জায়গায় কোনো ডেভেলপের কোনো মানে পরিকল্পনা নাই। ঠিক আছে, ঠিক আছে।